মানুষের সবচাইতে জনপ্রিয় খাবার। প্রথমে ডাল দিয়ে নেবো, এখানে নতুন দেশি আলু আছে, রসুন, তারপর কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, লবণ, সামান্য হলুদের গুঁড়া। এবার এটাকে সুন্দর করে এভাবে ঢাকা দেবো। এবার অল্প করে একটু পানি দিয়ে দেবো, তারপর ঢাকনা দিয়ে ঢাকা দেবো। আর এবার ফুলদমে হালকা হালকা করে জাল দিব। আলহামদুলিল্লাহ আমাদের এই যে কচু পাতা আর সবগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। অনেকে কিন্তু এই ভর্তাটা পাতায় বাটা করে, আবার ব্লেন্ডারও করে, তাই না? ওইগুলা কিন্তু এতটা স্বাদ হয় না বা টেস্ট হয় না। আমার কাছে মনে হয় এভাবে মানে হাঁড়িতে এভাবে ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুইটা নিলে বেশি স্বাদ হয়, এরা স্বাদ বেশি। এইগুলো আমাদের খাঁটি ফ্রেশ সরিষার তেল, যে তেলের রান্না এমনিতে অনেক স্বাদ হয়। তো প্রথমে শুকনা মরিচ দিব, রসুন কুচি, জিরে আর ডাল মশলা একসঙ্গে করে দিয়ে দিব। দেওয়ার পর এবার শাকগুলাকে ঢালা দেবো, দিয়ে আর একটু ভালো করে ঘুটে নিব। তুলির এই ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুরতে 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 একদম আঠালো করে ফেলবো। এবার একটু লেবু রস দেবো। এগুলো হচ্ছে জংলা কচুর পাতা, তো মানে জানাচে কানাচে হয় যে কচুগুলো, ওই কচুর পাতা। যদি একটু গলা চুলকায়, মানে চুলকাবে না, তারপরেও যদি চুলকায়, এজন্য একটু লেবু রস দিয়ে দিব। তো অলরেডি আমাদের রান্না কমপ্লিট। আপনারা কারা কারা এইভাবে কচুর পাতা ভর্তা করে খান অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।